বন্ধুরা, দিলীপ ঘোষ কি বলেছে সবাই শুনুন ভিডিওটা, সবাই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করুন, সবাই সাবস্ক্রাইব করুন ভিডিওটা। ও লুটপাট করো, আমাকে দাও, তুমিও নাও। এই থিওরিটা মমতা ব্যানার্জি অদ্ভুত আছে। এই থিওরি কাট করা কারো ক্ষমতা নেই। বিজেপি কর্মীদের যখন হাত ভেঙে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন মদন মিত্র এই বক্তব্য নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ তার বক্তব্য কি শোনাবো। ওনার হাত সোজা আছে, এখন হাত পাই তো নড়ে। এইসব ডায়লগ মেরে বেঁচে থাকার যে চেষ্টা মালদার প্রেসিডেন্ট মদনবাবু, এখন ওদেরকে কেউ পোছে না, গুরুত্ব বাড়ানোর চেষ্টা চলছে পার্টিতে। আর এই জন্য এইসব ডায়লগ, এতে বাঙালির এতে কান দেওয়া দরকার নেই। দিলীপ ঘোষ তিনি দিল্লি থেকে ফিরেছেন, জেপি নাড্ডার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, কিন্তু তিনি 21-এর জল্পনা এখনো পর্যন্ত জিয়ে রাখলেন। তিনি বললেন 21 তারিখ তো এখনো পর্যন্ত আসেনি, দেখুন না কি হয়। এভাবেই দিলীপ ঘোষ তিনি তার বক্তব্য পেশ করছেন, যেখানে তিনি উল্লেখ করছেন যে জেপি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনি তাকে ডেকেছেন, তার সঙ্গে তার গল্প হয়েছে। যখন এত হেভি নেতা ডাকেন তখন সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, সে কথাও উল্লেখ করেছেন দিলীপ ঘোষ। তবে 21-এর জল্পনা কিন্তু দিলীপ ঘোষ এখনো পর্যন্ত জিইয়ে রাখলেন। আপনি বলেছিলেন যে 21 তারিখ চমক থাকবে, এটা কি 21 তারিখ তো চলে যায়নি এখনো, তো আসুক 21 তারিখ। আপনি বলেছিলেন যে 21 তারিখ চমক থাকবে, এটা কি 21 তারিখ তো চলে যায়নি এখনো, তো আসুক 21 তারিখ। দিল্লিতে গতকাল সাংবাদিকদের যাবতীয় প্রশ্নের উত্তর এড়িয়ে গেছিলেন, তখনই দাঁড়া বাজছিল জল্পনা। কিন্তু কলকাতায় ফিরে আবারও স্বমহিমায় দিলীপ ঘোষ বরাবরই ক্যামেরা ফেস করতে স্বচ্ছন্দ। গতকাল জরুরি কাজ আছে বলে প্রধানমন্ত্রীর সভা ছেড়ে দিল্লি চলে যাওয়া দিলীপ ঘোষ প্রথমবারের চেষ্টা ব্যর্থ হওয়ায় দ্বিতীয়বার বিকেল 3টে নাগাদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাতের সুযোগ পান। প্রায় 1 ঘন্টা তাদের মধ্যে কথা হয়, যদিও তখন বেরিয়ে এসে মুখে রাগ কাড়েননি দিলীপ ঘোষ। অবশেষে আজ কলকাতায় ফিরে দিলীপ ঘোষকে দেখে আবারও মনে হলো তিনি কনফিডেন্ট, তিনি আত্মবিশ্বাসী। তার সঙ্গে জেপি নাড্ডার ইতিবাচক কথা হয়েছে এবং খুব সম্ভবত তিনি কোনো গুরুত্বপূর্ণ কাজ, পদ বা দায়িত্ব পেতে চলেছেন। তবে কোন দায়িত্ব, কোন কাজ, কোন পদ, তা নিয়ে এখনো পর্যন্ত কিছুই খোলসা করলেন না দিলীপ ঘোষ। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, দমদম বিমানবন্দর, কলকাতা। মাঝখানে আর মাত্র একটা দিন, আর তারপরে 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ। তৃণমূল কংগ্রেসের এবারে 21শে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সামনেই 26শে নির্বাচন রয়েছে। আর তাই এবার রেকর্ড সংখ্যক ভিড় হবে এমনটাই আশা প্রকাশ করছে তৃণমূল নেতৃত্ব। আর তাই তার যে প্রস্তুতি, তার প্রস্তুতিতে কোনো রকম খামতি রাখা হচ্ছে না। যারা উত্তরবঙ্গ থেকে আসেন, দূর দূরান্ত থেকে আসেন, তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত ইতিমধ্যে করা হয়েছে। এবং ধর্মতলায় যে সভাস্থল, সেই সভাস্থল ইতিমধ্যে পরিদর্শন করেছেন কলকাতা মনোজ বর্মা। মাঝখানে আর মাত্র একটা দিন, তার আগে 21শে জুলাইয়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এই মুহূর্তে একেবারে চূড়ান্ত পর্যায়ে। বিভিন্ন রকম প্রস্তুতির যে কাজ, সেগুলো খতিয়ে দেখার কাজ চলছে, তৃণমূল নেতৃত্ব সেই কাজ দেখছেন। অন্যদিকে কলকাতা সিপি মনোজ বর্মা তিনিও কিন্তু সভাস্থল ঘুরে গিয়েছেন। ঠিক কি বলেছেন তিনি, আসুন তার বক্তব্য শোনাই। আমাদের সিনিয়র অফিসার যারা সেদিন ডিউটি করবে ওরা উপস্থিত ছিল। বিভিন্ন পয়েন্ট আমরা দেখেছি ডিটেলসে। অ্যান্ড মাননীয় হাইকোর্ট ক্যালকাটা যে অর্ডার দিয়েছেন রিগার্ডিং ট্রাফিক মুভমেন্ট অ্যান্ড অফিস যারা যাবে ওদের কোনো রকম কোনো অসুবিধা হবে না, সো সেই পয়েন্টগুলোও দেখা হয়েছে। অ্যান্ড অ্যাডিকুয়েট ব্রিফিং করে দেওয়া হয়েছে, অ্যাডিকুয়েট অ্যারেঞ্জমেন্ট থাকছে। আমরা আশা করছি সব কিছু স্মুথলি হবে। যখন এই প্রস্তুতি শুরু করলাম তখন বিভিন্ন অ্যাসপেক্ট সব কিছু আমরা কনসিডার করেই আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। আমরা একদম নিশ্চয়ই যে মাননীয় হাইকোর্ট ক্যালকাটার যে অর্ডার আছে সেটা কমপ্লাই হবে, তার ব্যবস্থা করা হচ্ছে। যে সমস্ত তৃণমূল কর্মীরা দূর দূরান্ত থেকে আসেন এই রাজ্যে, অর্থাৎ 21শে জুলাইকে উপলক্ষ করে, তাদের জন্য যে থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয় বিভিন্ন জায়গায়, তার মধ্যে গীতাঞ্জলি স্টেডিয়াম অন্যতম। সেখান থেকেই ঠিকই প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী, দেখাবো। 26শে বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাই।
স্বাভাবিকভাবেই এবারের 21শে জুলাইকে ঘিরে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের আরও বাড়তি উৎসাহ উদ্দীপনা চোখে পড়ছে। ইতিমধ্যেই শহরের যে ক্যাম্পগুলো করা হয়েছে, থাকা খাওয়ার শিবির যেগুলো করা হয়েছে, গীতাঞ্জলি স্টেডিয়াম, উত্তীর্ণ, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, বিধাননগর, সেখানে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দূরবর্তী জেলাগুলো থেকে ইতিমধ্যেই কর্মী সমর্থকরা সেখানে আসতে শুরু করেছেন। 21শে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন নির্বাচনের আগে, সেটাই দেখার বিষয়। একদিকে সংগঠনের দিক থেকে, অন্যদিকে জাতীয় রাজনীতি এবং রাজ্য রাজনীতি। সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী কী দিক নির্দেশ করেন, কর্মী সমর্থকরা কিন্তু সেই বার্তা শোনার জন্য মুখিয়ে রয়েছে। তার ওপরে গত 18ই জুলাই প্রধানমন্ত্রী এসেছিলেন, একাধিক অভিযোগ করেছেন, তারও কি উত্তর দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, সেটাও দেখার বিষয়। সব মিলায় 21শে জুলাইকে কেন্দ্র করে কলকাতার বিভিন্ন জায়গায় যে প্রস্তুতি তৃণমূল কংগ্রেসের, সেটা কিন্তু প্রায় শুরু হয়ে গেছে। কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন, কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা রয়েছে। এখন দেখার বিষয় তৃণমূল কংগ্রেস যেটা দাবি করছে যে অতীতের সমস্ত রেকর্ড এবার ভেঙে দেবে তৃণমূল কংগ্রেস, এবং বিজেপি বা প্রধানমন্ত্রী অমিত শাহরা যতই কলকাতায় আসুন, যতই সফর করুক, 2026-এ প্রায় 225টা আসনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে বলে আসছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। রাজনৈতিক মহল মনে করছেন যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে 26শে নির্বাচনের সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় রঞ্জিত হালদারের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। শুধুমাত্র গীতাঞ্জলি নয়, আরো একটি স্টেডিয়ামের কথা বলবো, সেটা হচ্ছে সল্ট লেক স্টেডিয়াম। সেখানেও কিন্তু তৃণমূল কর্মী সমর্থকেরা প্রত্যেকবারই এসে থাকেন, থাকার বন্দোবস্ত করা হয়। সেখান থেকে কি প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল, দেখুন। 21শে জুলাই উপলক্ষে 3 থেকে 4 দিন আগেই শহরে আসতে শুরু করেছেন রাজ্যের দূর দূরান্তের জেলার মানুষ। তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত কর্মী সমর্থক যারা উত্তরবঙ্গ থেকে আসছেন, তাদের জন্য কলকাতায় ইতিমধ্যেই থাকা এবং খাওয়ার অঢেল ব্যবস্থা। তার মধ্যে সব থেকে বড় ক্যাম্প করুণাময়ী সেন্ট্রাল পার্কের বইমেলার মাঠে হয়েছে, যেখানে প্রায় 5000 তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা উত্তরবঙ্গ থেকে আসছেন বা আসবেন, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে। বিশাল বড় ক্যাম্পাস এবং সব মিলিয়ে এখানে তৈরি হয়েছে 22টি হ্যাঙ্গার, বিশাল বড় কমিউনিটি কিচেন, যেখানে 1000 মানুষের বসে খাওয়ার ব্যবস্থা। তার পাশাপাশি এখানে স্নান এবং পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। আজকে রাতের পর থেকে এখানে কর্মী সমর্থকদের সংখ্যা আরও বাড়বে, কারণ উত্তরবঙ্গ সেখান থেকে আজ রাতে যে সমস্ত ট্রেন রওনা হবে, সেই ট্রেন থেকে কাতারে কাতারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা আগামীকাল ভোরে ঢুকবেন শিয়ালদহ। সেখান থেকে বিশেষ বাসের মাধ্যমে তাদেরকে এই ক্যাম্পে এনে রাখা হবে। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, বিধাননগর, কলকাতা। 21শে জুলাই উপলক্ষে এবার কিন্তু স্পেশাল ট্রিটমেন্ট কলকাতা পুরসভার তরফ থেকে। কোনো জায়গায়, শহরে কোনো জায়গায় যাতে জল না জমে, তার জন্য কিন্তু টিম পুরসভাকে একেবারে অ্যাক্টিভ থাকার কথা বলা হয়েছে। আর এই জায়গাতেই বিরোধীরা বিচ্ছে। কি বলা হচ্ছে বিরোধীদের তরফ থেকে? বিরোধীরা একটা কথাই বলছে যে কেন একটা দিনের জন্য এই তৎপরতা, যদিও কলকাতার মেয়র ফরহাদ হাকিম তিনি বলছেন যে সারা বছরই পুরসভা সজাগ থাকে, তৎপর থাকে। একুশে জুলাইয়ের যে এত মানুষ আসবেন, নিশ্চিতভাবে আমাদের কনজারভেন্সির একটা দায়িত্ব আছে, আমাদের ড্রেনেজের দায়িত্ব আছে। আমরা এটা শুধু 21শে জুলাই বলে না, সারা বছর পালন করি এবং পালন করেও যাই। 22শে জুলাইও পালন করব। এবার শোনাবো বিজেপি নেতা 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ, তিনি কি বলছেন, শুনুন। আমি বলছি 365 দিনের কলকাতাটা কলকাতা নয়, 364 দিনের কলকাতাটা কলকাতা নয়। একদিন 21শে জুলাই মমতা ব্যানার্জির যদি হাওয়াই চটি ডুবে যায়, তাহলে বাংলা ভেসে যাবে। এই কনসেপ্ট আমি বলছি। আপনি তো শুধু জলের কথা বললেন না, রাস্তার ড্রেনের কথা বললেন। মানে 21 তারিখ যেন দুর্গা পুজো হচ্ছে। 21 তারিখ গাছ কাটতে হবে, 21 তারিখ ড্রেন সাফ করতে হবে। বলে না যে আজকে সানডে জঙ্গল সাফ করার দিন, সেরকম 21 তারিখ হচ্ছে গাছ কাটার দিন। হ্যাঁ, 21 তারিখ হচ্ছে নর্দমা সাফ করার দিন। আর বাকি দিনগুলো নোংরা রাখার দিন, নোংরা করার দিন, শহরটাকে জঞ্জালে পরিণত করার দিন। এ একটা অদ্ভুত সরকারের হাতে পড়েছে।
একদিকে 21শে জুলাই যখন তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ, তার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এই মুহূর্তে শেষ পর্যায়ে। অন্যদিকে বিজেপির কিন্তু উত্তরকন্যা অভিযান রয়েছে এবং তার জন্য যে মঞ্চ বাঁধার কাজ, সেই কাজে বাধা দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ বিজেপি বিধায়ক। তৃণমূল কংগ্রেসের দিকেই অভিযোগের আঙুল তোলা হচ্ছে, যদি তৃণমূল কংগ্রেস এই অভিযোগ কিন্তু একেবারে অস্বীকার করছে। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচব মাতোয়ারা হল রে, কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। आप कट लो। नेक्स्ट कब मिलेगा हमारा चैंपियन? क्या पकड़ है? धाकड़ है। जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। मिल गया। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ মিডিয়া কমিউনিকেশন এবং ফাইন আর্টস এবং ডিজাইন অ্যান্ড পারফর্মিং আর্টস বিভাগে পড়ে কিভাবে গড়ে তুলবেন আপনার ভবিষ্যৎ। প্রতিষ্ঠানের পঠন পাঠন, প্লেসমেন্ট, পরিকাঠামো ও আরো জানতে দেখুন SMU নিবেদিত ক্যারিয়ারোগ্রাফ উইথ SNU, শনিবার বিকেল 4:25। जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচব মাতোয়ারা হল রে, কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। घर ले आइए गणेश गोल्ड दलिया, ट्राई कीजिए। टेस्टी और हेल्दी गणेश गोल्ड दलिया, जो वेट मैनेज करे और सेहत बढ़ाए। गणेश गोल्ड दलिया, आपका अपना वेट मैनेजर। ये जो TMC का गुंडा टैक्स है, ये बंगाल में निवेश को रोकता है। মুমূর্ষ শিল্পনগরীর তকমা গা থেকে ঝেড়ে ফেলে ঝলমলে শহর হওয়ার চেষ্টায় দুর্গাপুর। একসময় এই দুর্গাপুরেই বন্ধ হয়েছে একের পর এক সরকারি সংস্থা। শুক্রবার শিল্পনগরীর রাজনৈতিক সভা থেকেই শিল্পের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে রাজ্যের শাসক দলকেও বিঁধলেন নমো। लेकिन जब वो यहाँ শিরোনামে এখন নিবেদন করলেন ডক্টর অর্থ আয়ুর্বেদিক তেল ও ক্যাপসুল, গাঁটের ব্যথার অব্যর্থ ওষুধ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। নিবেদন করছেন রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। প্রকৃতির রোষে হিমাচল প্রদেশ, ভয়াবহ ধসে অবরুদ্ধ জাতীয় সড়ক, গাড়ির লম্বা লাইন। রাজস্থানে ভয়ঙ্কর বন্যা, আজমেরে এক ব্যক্তির ভেসে যাওয়ার ভিডিও ভাইরাল। ক্লাসরুমের হাঁটু সমান জল, মাছ ধরছে পড়ুয়ারা। মিড ডে মিলও রান্না জমা জলের মধ্যেই, ক্লাসরুমে অতিথি মাছ। নদিয়ার চৌগাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয় অবাক করা ছবি। শুক্রবার রাতে রাজ্যের 2 জায়গায় শুট আউট, বাসন্তীতে ঠিকাদারকে লক্ষ্য করে গুলি লক্ষ্যভ্রষ্ট। বসিরহাটের মাটিয়াতেও শুট আউট, গ্রেফতার এক ছিনতাইবাজ। নিকো পার্কে রহস্য মৃত্যুর জেরে শবক, একগুচ্ছ নয়া নিয়ম জারি, বাড়ছে সিসিটিভি নিরাপত্তারক্ষী। আরও একজন ডাক্তার থাকবে পার্কে, তৈরি থাকবে অ্যাম্বুলেন্স। নিবেদন করলেন রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন।
গত বুধবার নিকো পার্কে ওয়াটার রাইডে মৃত্যু হয়েছিল উল্টোডাঙ্গার বাসিন্দা রাহুল দাসের এবং পরিবারের অভিযোগ ছিল যে পার্ক কর্তৃপক্ষ যথেষ্ট কিন্তু সচেতন ছিল না, গাফিলতির অভিযোগ তাদের বিরুদ্ধে তোলা হয়। এরপরে কিন্তু নিকো পার্ক কর্তৃপক্ষ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে যেমন অন্যতম কৃত্রিম ঝর্ণার আশপাশে রয়েছে সিসিটিভি এবং সেই সিসিটিভির সংখ্যা আরও বাড়ানো হলো। বিকল্প একজন চিকিৎসককে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাড়ছে নিরাপত্তা রক্ষী এবং সব সময়ের জন্য অ্যাম্বুলেন্সের বন্দোবস্তও করছে নিকো পার্ক কর্তৃপক্ষ। নিকো পার্কে রহস্য মৃত্যু। বুধবার নিকো পার্কে ওয়াটার রাইডে মৃত্যু হয় উল্টোডাঙ্গার বাসিন্দা রাহুল দাসের। পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব পরিবার। এই ঘটনার জেরে বেশ কিছু নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্ক কর্তৃপক্ষের তরফ থেকে সিসিটিভির সংখ্যা বাড়ানো হয়েছে, বিকল্প একজন চিকিৎসকের বন্দোবস্ত করা হয়েছে এবং সেই সঙ্গে নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে এবং অ্যাম্বুলেন্সও থাকবে সব সময়ের জন্য। কলকাতা 6 আজ এখানেই শেষ করছি। এরপর সব্যসাচীর সঙ্গে দেখুন স্পেশাল 24। বাদল অধিবেশনের আগে ডোনাল্ড ট্রাম্পের ফের বোমা, কিরকম জানাবো বিরতির পর। কেশরী